দাদি, তুমি কি দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ জমে আছে? মেঘ জমে আছে বলতে বলতেই দেখো দাদি, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি মজা! পুরো চতুর্দিকে আর কালো হয়ে আসছে। বৃষ্টি ঝপঝপ করে নামলো বলে আমি আজকে স্কুলে যাব না দাদি। আজকে স্কুলে যদি যাই তাহলে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাব। আমার বৃষ্টিতে দেখতে খুব ভালো লাগে। আমি জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিগুলো অনুভব করছি। দাদি, আজকে কিন্তু আমার স্কুলে যাওয়া হবে না, কারণ আমরা যেদিক দিয়ে স্কুলে যাই সেই রাস্তার মধ্যে একটুতেই জল জমে যায়। আর জল যদি পায়ে পড়ে তাহলে তো আমার আবার ঠান্ডা লেগে যাবে, সর্দি আসবে, তাই না দাদি? তার জন্য আমি ভাবলাম আজকে আর স্কুলে যেয়ে কাজ নেই দাদি, বরঞ্চ তো বাড়িতে বসে আমি জানলার সামনে আমি বাদাম ভাজা খাবো আর বৃষ্টি দেখবো। কি মজা! অনেকদিন পর আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে। এতদিন তো পুরো রোদ খটখটা ছিল, আর আজকে হঠাৎ করেই মেঘটা কালো হয়ে বা ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর তুমি তো জানোই দাদি, আমার বৃষ্টি দেখতে এত ভালো লাগে। আমি আজকে যতক্ষণ বৃষ্টি থাকবে আমি জানলার সামনে বসেই থাকবো। কি মজা লাগছে! বৃষ্টিগুলো যখন জোরে জোরে পড়বে তখন জানলাটা যেহেতু খোলা, আমার গায়ে হেসলাটা এসে পড়বে, আর ওটাই আমার আরো বেশি ভালো লাগে। জানো তো দাদি, আমি ছোটবেলা থেকে বৃষ্টি খুব পছন্দ করি। আরে দিদি, দেখ কত জোরে শব্দ হচ্ছে। বৃষ্টি কিন্তু অনেক জোরে নামবে। তুই এক কাজ কর, জানলাটাকে একটু ভেজিয়ে দে, না হলে কিন্তু ঘরে জল ঢুকে যাবে। আর তুই স্কুলে কেন যাবি না রে? স্কুলটা ফাঁকি দেওয়া তো ঠিক না। বৃষ্টি হচ্ছে, হোক না, তুই একটু কষ্ট করে যাবি। আর এখন যদি স্কুলে না যাস, সারাক্ষণ তুই কি ঘরে বসে বৃষ্টি দেখবি? এটা তো ঠিক না দাদি, দিদি। আগে পড়াশোনা, তারপরে অন্য কিছু। তুই জানলার থেকে সরে হায়, দেখছিস কত জোরে জোরে শব্দ হচ্ছে মেঘে। আর মনে হচ্ছে, এই মনে হয় কোথায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানিসই তো, আমাদের ঘরে উপর দিয়েও জল পড়ে। আর জানলা খোলা রাখলে জানলা দিয়েও হিসলা আসে। সেই জল বৃষ্টিতে ঘর ভিজে যাবে, বিছনাপাটি সব ভিজে যাবে। যেহেতু চৌকিটা জানলার পাশেই, তুই দিদি একটু জানলাটা ভালো করে ভেজিয়ে দে, তাহলে আর বৃষ্টিটা আমাদের এখানে অত আসবে না। কিন্তু মনে হচ্ছে কি বলতো দিদি, কোথায় যেন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কথা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানিস, যখনই বৃষ্টি হতো, হাওয়া ছাড়তো, তখনই না আমাদের পাশের বাড়ির পিছনটাতে একটা বাগান ছিল। ওখানে অনেক আম গাছ ছিল। আমি আর আমার বোন মিলে দুজনে বৃষ্টি কমলেই আমরা আম টুকাতে যেতাম। জানিস, কত মজা করতাম দিদি রে। সেই দিনগুলো আর ফিরে পাবো না। সেই আগের দিনগুলো আমাদের কত ভালো ছিল। অভাব ছিল, কিন্তু আমরা খুব মজা করতাম, আম টুকাতে যেতাম। দাদি, তুমি এত সুন্দর ছোটবেলার গল্প বলছো, আমার খুব ভালো লাগছে। তোমার বৃষ্টি দেখে কি সেই ছোটবেলার কথা মনে পড়ে? তুমি আর কি করতে বলো না গো দাদি? তুমি যে বাগানে আম টুকাতে যেতে, ওখানে আমনালার বাগান যাদের যাদের বাগান ছিল তারা কিছু বলতো না? আমারও তো খুব ইচ্ছে করে জানো। আমি কত দেখি সবাই কত আম টুকাতে যায়, আর এই যে যখন হাওয়া ছাড়ে তখন চতুর্দিকের গাছপালা সব রাস্তায় ভেঙে পড়ে থাকে। আম, কত কিছু ফল ঠল নষ্ট হয়, কত মানুষের জিনিস নষ্ট হয়, কারোর বাড়ির টিনও উড়ে যায়, তাই না দাদি? আমার না খুব কষ্ট লাগে। আমরাও গরিব, অনেকে তো আরও গরিব, তাদের বাড়ির টিন উড়ে যায়, রাস্তায় পড়ে থাকে। তারপরে আবার এদিকে হাওয়াতে কারোর বেড়া উড়িয়ে নিয়ে যায়। ওরা অনেক কষ্ট করে আমাদের মতন কোনো রকমভাবে ওরা থাকে, কিন্তু এই যে হাওয়া আসে, হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়। তারপরে যখন খুব বৃষ্টি পড়ে, আমাদেরও তো বাড়ির
উপরে আর কি টিন ফুটো, সেখান থেকে জল পড়ে। আমরাও তো বালতি বসিয়ে রাখি, হাঁড়ি বসিয়ে রাখি, ওগুলো ভিজে যায়, মানে ভরে যায়। তারপরে আবার মাঝে মাঝে বিছনার মধ্যেও জল পড়ে, তাই না দাদি? আমরাও তো অনেক কষ্ট করে আমরাও আর কি চলি, কিন্তু ওই কষ্টের মধ্যেও এই সমস্ত বৃষ্টি, তারপরে এই যে আম কুড়ানো, এগুলো খুব ভালো লাগে। তোমাদের ছোটবেলায় তোমরা কি প্রত্যেক দিন সকালবেলা উঠে ফুল চুরি করতে যেতে, তারপরে আম চুরি করতে যেতে, আর কি কি করতে বলো না দাদি? আমার তোমার কথা, তোমার গল্প শুনতে খুব ভালো লাগে। ছোটবেলায় অনেকের মুখেই শুনেছি নাকি ফুল চুরি করতে যায়, তারপরে কারোর বাড়ির আম, কাঁঠাল, লিচু, জাম এগুলো নাকি চুরি করে, তারপরে আবার জলপাইও চুরি করে। আমি অনেক দিন ভেবেছি আমার বান্ধবীদের সাথে গিয়ে আমি ফুল চুরি করব, কিন্তু ভয় লাগে দাদি, যদি আবার কেউ এসে তোমাকে খবর দিয়ে দেয়, তাহলে আমার মার বাইরে নিচে তো একটাও পড়বে না, আমার মার সব পিঠে পড়বে। তার জন্য না দাদি, আমি কোথাও যেতে সাহস পাই না, জানো তো। তোমরা ছোটবেলায় কি শুধু আমি চুরি করতে টুকাতে, নাকি আরো ফুল ফুলও তুলতে দাদি? তোমাদের সেই ছোটবেলার গল্প শুনলে না আমার মনে হয় কি আমি সেই তোমাদের সময় ফিরে যাই, জানো তো দাদি। শোন দিদি, তাহলে তোকে গল্প বলি। আমাদের সময় বৃষ্টি যখন হতো তখন কি করতাম জানিস? কলার পাতা মাথায় দিয়ে নৌকা, মানে কাগজের নৌকা বানিয়ে আমরা জলের মধ্যে খেলতাম। আর তোর দাদা জল পার করে, মানে বৃষ্টি মাথায় নিয়ে আমার জন্য শাপলা নিয়ে আসতো। শাপলা খেতে আমি বড্ড ভালোবাসি। তার জন্য তোর দাদা যখনই বৃষ্টি হতো তখনই শাপলাগুলো ভেসে উঠতো, আর তোর দাদা কি করতো, আমার জন্য শাপলা মাথায় করে নিয়ে আসতো। আমাদের কি যে দারুণ দিনগুলো গেছে, কি বলবো। আমরা সেই কাগজের নৌকাগুলো, জল জমতো যেখানে সেখানে আর কি নৌকাগুলো বানিয়ে ছেড়ে দিতাম। জানিস তো দিদি, আমাদের সময় কত আনন্দ করেছি, তোরা তো এখন কিছুই করিস না। জল যখন বেশি হতো তখন আমরা ওখানে স্নান করতাম। তারপরে সেই তার নৌকা থাকতো, নৌকার মধ্যে উঠে আমরা এই মাথার থেকে ওই মাথায় যেতাম। কতই না মজা করছি, সেই দিনগুলার কথা এখনো বড্ড মনে পড়ে রে দিদি। এখন তো কেউ কোনো আনন্দও করে না, কোনো মজাও করে না। আর আমাদের সময় দিনগুলা কত মজায় কেটেছে। তাই তো বৃষ্টি যখন পড়ে তখন তোর দাদার কথাও আমার বড্ড মনে পড়ে। তোর দাদাও কত আমার জন্য কিছু নিয়ে আসতো। আমি শাপলা খেতে ভালোবাসি দেখে তোর দাদা সব সময় আমার জন্য শাপলা আনতো, জল সিঙ্গারা আনতো। এই লোকটা আমার জন্য অনেক করেছে। এখন আর আমার কষ্ট বোঝার কেউ নেই রে দিদি। তাই তো আমি মাঝে মাঝে বসে ভাবি, আগের দিনগুলোই কত ভালো ছিল। এখনের দিনগুলো যেন কেমন আমার লাগে। আর বৃষ্টি দেখলেই বড্ড মনে পড়ে আমরা কি করতাম না করতাম। জানিস সত্যি তো দাদি, দিদি, তুমি ঠিক বলেছো। তোমরা কত মজা করতে, আর আমার এখন তো শুধু বসে বসে মোবাইলের মধ্যেই বৃষ্টি দেখা হয়। আর বৃষ্টি যেন এখন নামেই না। এই তো কত দিন পর বর্ষা আসলো, বর্ষা আসাতে বৃষ্টিটাও মানে সেরকম ভাবে আসছে না। আর তোমার মুখে যখন কথা শুনেছি, বৃষ্টির গল্প শুনেছি, তখন মনে হয় তোমাদের সময় কত বৃষ্টি হতো, আর আমাদের সময় বৃষ্টি শুধু মোবাইলেই দেখি। আমাদের এগুলো গল্প শুনেই মানে ভাবতে হবে আমাদের সময় আর বৃষ্টি কোথায় পাওয়া যায় বলো তো দাদি? তোমরা খুব মানে আনন্দ করেছো, মজা করেছো।
আমাদের সময় সবাই ঘরেই বসে মোবাইল দেখে, মোবাইলেই সব কিছু দেখে। মোবাইলে দেখা আর এই বৃষ্টি, অরিজিনাল বৃষ্টি দেখা, এটা তো রাত দিন পার্থক্য না দিদি? তুমি উম, দাদি, তুমি কত মজা করেছো। তোমাদের সময় আমরা যদি এরকম করতে পারতাম, মানে এখন যদি আমরা এরকম করতে পারতাম, তাহলে আমাদের কত মজা হতো। আমার তো তোমার গল্প শুনেই খুব মজা পাচ্ছি। আর যদি আমরা সামনাসামনি দেখতে পেতাম, তাহলে বা আরো কত ভালো হতো। কাগজ দিয়ে নৌকো বানানো, এগুলো তো শুধু আমরা মোবাইলেই দেখেছি দাদি। আমরা তো সামনাসামনি কোনোদিন দেখতেই পাইনি। আর ওই কলা পাতা দিয়ে তোমরা মাথা ঢাকতে, কি মজা! এগুলো গল্পই শুনেছি শুধু। দাদি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। ডিম ভাজা আর খিচুড়ি করছো নাকি? এই বৃষ্টির দিনে ডিম ভাজা আর খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। তোমার হাতের খিচুড়ি, ওয়াও, অতুলনীয়। আর বাইরে বৃষ্টি আর তোমার হাতের খিচুড়ি, কি যে ভালো লাগে দাদি, কি বলে বুঝাবো। দাদি, আমার ডিম ভাজাটার মধ্যে না একটু বেশি করে পেঁয়াজ দিবে আর কাঁচা লঙ্কা দিবে, কেমন ঝাল ঝাল খেতে বড্ড ভালোবাসি আমি। আর তুমি তুমি খিচুড়িটাও যে করো, ইস, এত স্বাদ হয় দাদি। আর সাথে কিন্তু অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ দিবে, হ্যাঁ। আমি কিন্তু খুব ভালোবাসি কাঁচা পেঁয়াজ, ডিম ভাজা আর খিচুড়ি। ও, খাওয়াটা আজকে দুপুরে জমেই যাবে। সত্যি, কতদিন পর বৃষ্টি হচ্ছে বাইরে, আর তুমি খিচুড়ি করবে। আমার তো মানে গন্ধ শুনেই পেট ভরে যাচ্ছে। দাদি, তাড়াতাড়ি রান্নাটা সারো, আমি খেয়ে বৃষ্টি দেখবো, বুঝলে? হ্যাঁ রে দিদি, এই বৃষ্টিতে খিচুড়ি যদি না রান্না করা হয় তাহলে তো বৃষ্টিটার কোনো সম্মানই থাকে না। গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, ও সত্যি দারুণ লাগে। এই নে, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজাটা খেয়ে নে। সত্যি কথা বলতে, তোর দাদাও কিন্তু খিচুড়ি, ডিম ভাজা এগুলো খেতে খুব ভালোবাসতো। আমি আগে যখন বর্ষাকালে সব সময় বৃষ্টি হতো, আমি তখন ঘরে গোবিন্দভোগ চাল আর ডাল বেশি করে আনায় রাখতাম। তো দাদা সব সময় খিচুড়ি খাইতে ভালোবাসতো। আমি তার জন্য খিচুড়ি করতাম। আর বাড়িতে কিন্তু আমি মুরগি পুষতাম, জানিস? ওই মুরগির থেকেই ডিম দিত, আর আমি কতগুলা ডিম রাখতাম বাড়িতে। তো দাদাকে ডিমের ভাজি করে দিব, আর যতগুলা ডিম থাকতো ওই ডিমগুলা আমি বিক্রি করে দিতাম। বাড়ির ডিম আর যতই বল একদম অরিজিনাল থাকে, বুঝলি তো? নে দিদি, তাড়াতাড়ি গরম গরম খেয়ে নে, আমিও খেয়ে নিই। তাহলে খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে মিলে বৃষ্টি দেখব, বুঝলি তো? আর এই দেখ, আর একটু বৃষ্টি বেশি হলেই ঘরের মধ্যেই জল চলে আসবে। সেই তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, থামাথামির আর নাম করছে না। আমার তো ভয় হচ্ছে, আর একটু বেশি বৃষ্টি হলেই ঘরের মধ্যেই জল পড়া শুরু হয়ে যাবে। ও দাদি, দাদি, বলো না, বৃষ্টি হলে সব কিছু এত সুন্দর লাগে কেন? আকাশটা কত ঝকঝক করে দেখো তো। আর বৃষ্টির জলগুলো কি সুন্দর পড়তে থাকে। আচ্ছা দাদি, বৃষ্টি কেন হয় একটু বলবে আমাকে? আর এই যে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে,
বর্ষাকালে কি শুধু বৃষ্টি হয় নাকি সব সময়ই বৃষ্টি হয় দাদি? তোমাদের সময়ও কি এরকম করেই বৃষ্টি হতো? আমার তো খুব ভালো লাগে দাদি বৃষ্টি। তোমারও কি খুব ভালো লাগে? বৃষ্টি হলে দেখো সব কিছু ধুয়ে মুছে সব একদম মিশে যায়। এতে মানুষের মনও একটু নরম হয়ে যায়, আর চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়, তাই না দাদি? আমার বৃষ্টির পরে যখন একদম চুপচাপ হয়ে যায় আকাশ, তখন আমার খুব ভালো লাগে। মনে হয় যেন চারিদিক একদম নিস্তব্ধ, শান্ত পরিবেশ। মনে হয় যেন আর কি চতুর্দিকে একদম সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে আছে, এরকম মনে হয়। জানো তো দাদি, ছোটবেলার থেকেই আমার না গরমের থেকে বৃষ্টি বেশি ভালো লাগে। বৃষ্টিতে না মনটা কেমন যেন একদম মানে শান্তি শান্তি লাগে। তার মধ্যে ইস, তুমি যে ডিম ভাজা আর হচ্ছে দুধ মানে ডিম ভাজা খিচুড়ি করছো, আহ, অসাধারণ লাগবে খেতে। তাতে সবার বাড়িতেই মনে হয় হয় না। আমাদের বাড়িতে যেমন বৃষ্টি হলে ডিম ভাজা খিচুড়ি এগুলো হয়, সবার বাড়িতে মনে হয় এগুলো হয় না, তাই না দাদি? আর এই যে গাছের পাতাগুলো জল না পেয়ে, গাছগুলো জল না পেয়ে কেমন যেন শুকিয়ে যায় না দাদি? দেখবে বৃষ্টিতে সবার যেন প্রাণ ফিরে পায়, মনে হয় তেষ্টায় এরা খা খা করতো। এখন জল পেয়ে এদের প্রাণটা একদম চনমনে হয়ে গেল, আর এরা একটু স্বস্তির পেল, তাই না দাদি? প্রত্যেকদিন বৃষ্টি হলে তোর ভালো ভারী মজা হবে না রে দিদি? কারণ আমার হাতের তাহলে খিচুড়ি আর ডিম ভাজা তোর খেতে খুব ভালো লাগে না রে দিদি? আসলে এটা তোর একা স্বভাব না, ছোটবেলায় আমাদেরও এরকম স্বভাব ছিল, জানিস তো। তাই আমরাও বসে থাকতাম মা কখন আর কি খিচুড়ি করবে, আমাদের খিচুড়ি দিবে, তারপরে ডিম ভাজা খাবো। আমরাও না খুব আনন্দ করতাম বৃষ্টি হলে। তারপরে কম্বল গায়ে দিয়ে, কম্বল তো ছিল না তখনকার দিনে এরকম কম্বল, তখনকার দিনে লেপ ছিল, লেপ কাঁথা এগুলো গায়ে দিয়ে আমরা বসে লুডো খেলতাম, জানিস দিদি? এখন তো তোরা কিছু খেলাধুলাই করিস না, এখন তোরা হচ্ছে ঘরে বসে মোবাইল ঘাটিস। আর আমাদের সময় কত না আনন্দ হতো রে দিদি, কি বলবো। আমরা লুডো খেলতাম, তারপরে গোলা ছুট খেলতাম, অনেক কিছু খেলতাম। এখন তো কোনো বাচ্চারা খেলেই না, এখন তো বাচ্চারা শুধু ঘরে বসে ওই মোবাইলই ঘাঁটতে থাকে। আর আমাদের সময় সারাদিন আমরা মাঠে ছুটাছুটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, বৃষ্টির মধ্যে ভিজতাম। মাঠের মধ্যে যখন বৃষ্টিতে জল জমতো না, তখন আমরা ওখানে স্নান করতাম, জানিস দিদি? আর এখনকার বাচ্চা কাচ্চারা ঘরের মধ্যে বসে শুধু মোবাইল ঘাটা আর মোবাইল ঘাটা। আর আগেকার দিনের খেলা বাবা কাকে বলে! আর শোন পাগলি, যেটা বলি, বেশি বৃষ্টি বৃষ্টি করিস না রে। বৃষ্টি হলে আবার বন্যা হওয়ার চান্স আছে। আর বন্যা হলে মানুষের কত ক্ষতি করবে, ক্ষতি হবে। সেই ক্ষতিতে আমাদেরও তো ক্ষতি হবে, আমাদের ঘরে জলে ভেসে যাবে। তারপরে আরো কত সব যারা একদম দিন আনে দিন খায়, তাদেরও তো কত অভাব, তাদেরও তো কত ক্ষতি হবে না? বন্যাতে সব ব্যবসা বাণিজ্য সব কিছু আর কি নষ্ট হয়ে যাবে। এই জন্য অত বৃষ্টি হওয়াও ভালো না, যতটুকু হচ্ছে
ততটুকুই ঠিক আছে। আমাদের ভালো হবে বলে, তার জন্য ভালো লাগবে বলে, তার জন্য বৃষ্টি হবে আর মানুষের ক্ষতি হবে, সেটা তো ভালো না দিদি। তার জন্য যতটুকু হচ্ছে ততটুকুই খুশি থাকা উচিত। আর এই বন্যার মধ্যে যদি বেশি বন্যা হয়, তাহলে তোরাও স্কুলে যেতে পারবি না, তোরাও কিছু করতে পারবি না। আর কতদিনই বা বন্যা বৃষ্টির জন্য স্কুল বন্ধ করবি? আগে পড়াশোনা, তারপরে সবকিছু। পড়াশোনা না করলে কিন্তু একদম পরে গাড়ি ঘোড়াও চড়তে পারবি না, জানিস তো? কথাই আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তার জন্য দিদি, পড়াশোনায় একদম ফাঁকি দেওয়া যাবে না। বৃষ্টি বৃষ্টি করে আর কিন্তু ঘরে বসে থাকা যাবে না। কাল থেকে তুমি বৃষ্টি হলেও ছাতা মাথায় নিয়ে দিদি স্কুলে চলে যাবা। একটু কষ্ট হবে,
দাদি, আজকে আমার ঘুমটা খুব সুন্দর তৃপ্তি মতন হয়েছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে না, আমি খুব ভালো করে ঘুমাতে পেরেছি। ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখন আমি স্কুলে যাচ্ছি। কালকে তো স্কুলে যেতে পারিনি, তাই আজকে আমি স্কুলে যাচ্ছি। আজকে তো বৃষ্টি এখনো পড়ছে না। যদি বৃষ্টি পড়েও তাও আমি ছাতা মাথা দিয়ে স্কুলে যাব। তুমি কালকে বলছো না দাদি যে স্কুল বন্ধ করা যাবে না, পড়াশোনা না করলে আমি গাড়ি ঘোড়াও চড়তে পারবো না। বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে? ওর জন্য আমি ভাবছি ঠিকই তো, সবার আগে পড়াশোনা। বৃষ্টিতে বৃষ্টি হলেও কষ্ট করে জলে ভিজে আমার যেতে হবে স্কুলে। না হলে তো আমি পড়াশোনা না করতে পারলে আমি তো গাড়ি ঘোড়াও চড়তে পারবো না, আর আমি ভালো মানুষও হতে পারবো না, তাই না দাদি? তার জন্য আমি আজকে সকাল সকালই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর স্কুলে গেলে না বা দাদি, সব বন্ধুদের সাথে কথা হয়, ভালো লাগে। বাড়িতে থাকলে শুধু মোবাইল ঘাঁটতে না ভালো লাগে না দাদি। তার জন্য আমি ভাবছি আজকে বৃষ্টি থাকলেও আমি আর স্কুল ফাঁকি দিব না। জল জমে জমুক, তাতে কোনো সমস্যা নেই। একটু আমার ড্রেসটাই না হয় ভিজবে, একটু আমার জুতাটা না হয় ভিজবে, আমি জুতাটা হাতে নিয়ে আমি স্কুলে যাব। আর বৃষ্টি তো সব সময় হবে না না দাদি। তাহলে আমি এখন স্কুলে যাই। স্কুল থেকে এসে আবার তোমার আগের গল্প শুনবো দাদি, সব ছোটবেলার গল্প শুনবো।